সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর আইসিডিএস প্রকল্পের অধীনে মতিনগর আওতাধীন হেমাপ্রভা অঙ্গনওয়াড়ি সেন্টারটি অবস্থিত। অঙ্গনওয়াড়ি সেন্টারের ৪০ জন শিশু রয়েছে, আর তাদের পঠন পাঠনের দায়িত্বে এবং হেল্পার রয়েছে। অঙ্গনারী দিদিমণিগণ শুধুমাত্র সেন্টারগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন তা নয়, তাদের উপর গ্রামের জন্মমৃত্যু বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, এমনকি শিশুদের টিকাকরণের দায়িত্ব ও তাদের উপর প্রসূতি ও গর্ভবতী মায়েদের টিকাকরণ বিভিন্ন সময়ে গ্রামের বিভিন্ন সার্ভে ও তাদের দিয়ে করানো হয়। এক কথা বলতে গেলে গ্রাম ত্রিপুরার জীবনচিত্রে অঙ্গনারী সেন্টারগুলি গুরুত্ব অপরিসীম। এই হেন পরিস্থিতিতে মতিনগর হেমাপ্রভা অঙ্গনওয়াড়ি সেন্টারের অবস্থা খুবই ভয়াবহ সমস্যা জর্জরিত, যেমন অঙ্গনওয়াড়ি সেন্টারের শ্রেণীকক্ষের ভিতর রয়েছে সিমেন্ট, টিন, চালের বস্তা, ড্রাম ইত্যাদি। যে শ্রেণী কক্ষে শিশুদের সকালবেলা পিটি করানো কথা, কিন্তু জিনিসপত্র রাখার কারণে পিটি করাতে অসুবিধা, সেজন্য পিটি বন্ধ। যে কোনো সময় সিমেন্ট পড়ে অসুবিধা হতে পারে, এমনকি ক্ষয়ক্ষতিও হতে পারে। তাছাড়া স্কুলের দরজা জানালা ভাঙ্গা, রয়েছে টিনের চাউনিতে ছিদ্র, শিশুদের রান্নাঘরের কাজ অর্ধ সমাপ্ত করে রেখেছে, রুমগুলি প্লাস্টারের চড় বাকল উঠে গেছে, টয়লেট যাও আছে ব্যবহারে অযোগ্য, স্কুলের মাঝ মাঠে কয়েক গাড়ি ইট ফেলে রেখেছে। মতিনগর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন দাস, উনি আবার এলাকার প্রভাবশালী, সেই কারণেই মাঠ দখল করে সুকুরি ভেঙে নিজ ঘর তৈরি করবে। যে কোনো সময় সিমেন্ট পড়ে অসুবিধা হতে পারে, এমনকি ক্ষয়ক্ষতিও হতে পারে। তাছাড়া স্কুলের দরজা জানালা ভাঙ্গা, রয়েছে টিনের চাউনিতে ছিদ্র, শিশুদের রান্নাঘরের কাজ অর্ধ সমাপ্ত করে রেখেছে, রুমগুলি প্লাস্টারের চড় বাকল উঠে গেছে, টয়লেট যাও আছে ব্যবহারে অযোগ্য, স্কুলের মাঝ মাঠে কয়েক গাড়ি ইট ফেলে রেখেছে। মতিনগর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন দাস, উনি আবার এলাকার প্রভাবশালী, সেই কারণেই মাঠ দখল করে সুকুরি ভেঙে নিজ ঘর তৈরি করবে। তাতে করে শিশুদের খেলাধুলা ব্যাঘাত সৃষ্টি হয়। হেমাপ্রভা অঙ্গনওয়াড়ি সেন্টারের বিভিন্ন সমস্যা নিয়ে সেন্টারের দিদিমণি নিয়তি রানী পাল বলেন, এইসব সমস্যার কথা গ্রাম প্রধানকে এবং এসএমসি কমিটি, আইসিডিএস প্রকল্পের সিডিপো অফিসারকে জানিয়েছি, কিন্তু সমস্যা নিরসনের কোনো উদ্যোগ নেননি। তাই সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এডব্লিউসি কর্মী এবং গ্রামবাসীরা। এখন দেখার বিষয় পঞ্চায়েত এবং ব্লক কর্তৃপক্ষ কী ভূমিকা গ্রহণ করে, তার দিকে তাকিয়ে মতিনগর গ্রামবাসী। এই ব্যাপার নিয়ে কী করবেন আপনি? ইটগুলি তো যে দাদাগিরি, এটি তো আর স্কুলের ঘরের ভিতরে চালের ব্যবস্থা আছে, তারপর সিমেন্ট, টিন। হ্যাঁ, তো বাচ্চারা পড়াশোনা কীরকম হয়? পড়াশোনা যাই মোটামুটি, কিন্তু যাই যেমন তো মাঠের মধ্যে 24 ঘন্টা। তো এইগুলির ব্যাপার নিয়ে আপনারা কী কইতেন চান সরকারের কাছে? আইডিয়া ব্যাপারে নেতারা সব কিছু কইব, আমরা কী দেবেন, আমরা বললে আমরা কত দাম থাকতো না। আপনার নাম? আমার নাম নিমি বদল, আমার এই বাড়ি পাশের বাড়ি। থ্যাংক ইউ। আপনার নাম দাদা? শাহজাদ মিয়া। আপনার স্কুলের মাঠে যে ইটগুলি পড়ে আছে দেখছেন? হ্যাঁ, এতে কি বাচ্চারা পড়াশোনা কি হয়? পড়াশোনা বা খেলাধুলা একটু সমস্যা, এগুলো সরাইলে ভালো হইতো। স্কুলের ঘরের ভিতরে যে কিছু জিনিসপত্র আছে, হ্যাঁ, এটা তো পরিষ্কার করলে ভালো, পরিষ্কার খাওয়া তো ভালো। আপনার স্কুলের নাম কি? মতিনগর হেমপ্রভা অঙ্গনারী সেন্টার। আপনার স্কুলের স্টুডেন্ট কত? 40 জন, 0 থেকে 6। এই স্কুলের আপনার কি কি সমস্যা হইতেছে? সমস্যা হয়েছে রান্নাঘর নাই, এরপরে আমরা মেন সেন্টারে সালে দিয়ে জল পড়ে, দরজা জানালা সিঁড়ি সব ভাঙা, প্লটও প্লাস্টার উঠে গেছে গা, রান্না ওইভাবে লেফট টয়লেটও ড্যামেজ। আমরা তো দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট, এখানে সিমেন্ট, এখানে চালের বস্তা, এখানে ড্রাম, এখানে এইসব। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে তো আমরা প্রধানেরে কইতাছি, তারপর আমরা অফিসে সিডিও স্যারেও কইছে যে এডি বাইর করানোর লেগিয়া, কাজ করানোর লেগিয়া। তারপর আমি প্রধানেরে যাইয়া প্রতি মাসে কাগজ সই করতে গেলেই করি। এগুলি কার? এগুলি তো ব্লকের আন্ডারে রান্নাঘরের জন্য আছে।
কাজ করা কাজ করার লাগে কন্ট্রাক্টর নাকি? কন্ট্রাক্টর আন্ডারে। কন্ট্রাক্টরের নাম কিটা? এই ডইলো কই তারতাম না, কন্ট্রাক্টরের নামও কই তারতাম না, মিস্ত্রির নামও কই তারতাম না। আপনারা কত বছর ধরে এইগুলি আছে কেন? প্রায় 2 বছর। এতে কি আপনার বাচ্চার পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি হয়? হ্যাঁ, ব্যাগা তো বাচ্চারা পিটি করাইতে পারি না, এখন আমরা খেলাধুলা করাইতে পারি না, অনেক কিছুর সমস্যা হয়। এখন আমি ঘরের থেকে যাই একটা সার্ভে কাজ করতে পারি না, টিন্নি পরে জায়গা শৈল না, সিমেন্টের বস্তা নি পরে জায়গা, অনেক কিছু সমস্যা আছে। এই অভিযোগটা আপনি কারা কারা জানাইছেন? হয়তো সিডিও স্যার, প্রধান, তারপর পঞ্চায়েত সেক্রেটারি, তারপর আমার সেন্টার কমিটির লোক। আপনার নাম? আমার নাম নিয়তিরা নিভা। এডব্লিউসি। সোনামুড়া থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।